আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। রাজশাহী সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ দুটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সাবেক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন গোরহাঙ্গা রেল ক্রসিং, ফ্লাইওভার এবং শালবাগান কাঁচাবাজার মার্কেটের নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সড়কে পড়ে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট ও অন্যান্য নির্মাণাধীন সামগ্রী দ্রুত অপসারণের নির্দেশ প্রদান করেন। রাজশাহীতে বেশ কিছু ফ্লাইওভার আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে এটি টেন্ডার পরিচালনা করেছেন এবং ঠিকাদার নিয়োগ করেছেন। ইতিমধ্যে প্রায় 160 কোটি এবং 86 কোটি এত বিশাল ব্যয়বহুলের একটি ফ্লাইওভার, যেটি এ, বি, সি এবং ডি চারটি পাতে সিটি কর্পোরেশন এটি টেন্ডার দিয়েছিল। আমরা এ, বি, এ, সি এবং ডি আমরা পর্যবেক্ষণ করলাম। কিছু অংশ তারা কাজকর্ম করেছে এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে ঠিকাদারের প্রতিষ্ঠানের ইকুইপমেন্টগুলো নিয়ে যাচ্ছে এই জনগণের যাতায়াতের ব্যবস্থাটা যেটি তারা দখল করে রেখেছে। আজকে আমি 5 দিনের মতো 7 দিন সময় তাদেরকে দিয়েছি। সেই দখল মুক্ত আমরা করতে চাই, সাধারণ জনগণের চলাফেরার জন্য আমরা রাস্তা ওপেন করে দিতে চাই। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু, প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে সেখানে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিভিল সার্জন ডাক্তার SIM রাজিবুল করিম বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিজ্ঞান সমস্ত স্বাস্থ্যসেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, সময়মতো রোগ শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বিজ্ঞান নির্ভর করে তুলতে হবে। এদিকে সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি উদ্বোধন করেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্য সেবায় আধুনিকায়ন ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। সাবেক শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে অ্যালামনাই ওয়েবসাইট চালু করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ড SM আব্দুর রাজ্জাক আজ নিজ দপ্তরে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। রেজিস্ট্রেশনের জন্য alumni.ruet.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। PVC সার্টিফিকেট ভেরিফাই করার মাধ্যমে alumni.ruet.ac.bd এই ওয়েবসাইটে যুক্ত হতে পারবেন একজন সাবেক শিক্ষার্থী। বাংলাদেশ সহ সারা বিশ্বে রুয়েটের লক্ষাধিক শিক্ষার্থী নিজে উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ পদে কর্মরত রয়েছেন। তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য রুয়েটের এই উদ্যোগ। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। সবাই সর্বসম্মতিক্রমে বর্ষবরণ উপলক্ষে পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, পহেলা বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নাটোরের সিংড়া উপজেলায় 440 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি হলরুমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফরিদ হাসান জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় 1 বিঘা করে কৃষি জমির জন্য 240 জন কৃষক পাঠের 1 কেজি করে বীজ এবং 5 কেজি করে ডিএপি ও এমওপি সার, 100 জন কৃষক মুগ ডালের জন্য 5 কেজি করে বীজ এবং 10 কেজি করে ডিএপি ও 5 কেজি করে এমওপি সার এবং 100 জন কৃষক 1 কেজি করে তিলের বীজের জন্য 10 কেজি করে ডিএপি ও 5 কেজি করে এমওপি সার পাচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 38%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:24 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 6:05।